সিনানের সাথে কথা হয়েছে? অনেক কথা হয়েছে। দেখো, আমার জন্য গিফট কিনেছে। বাহ, দারুণ। এখন চলো যাই, ও কিন্তু অনেক রেগে গেছে। চলো। ঠিক আছে, 1 মিনিট। কি খবর নাইমা? হ্যাঁ, মানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হলো? যে ট্যাক্সি ড্রাইভার রেবেকাকে তোমার হসপিটালে নিয়ে গিয়েছিল, সে এরজুরুমে গেছে। ওরা তাকে খুঁজে পায়নি। এই রুমে আমি ঘুমাতাম, ওটা আমার বিছানা ছিল। এখানে সময় কাটানো কষ্টের ছিল না? তখন তো ইন্টারনেট ছিল না। কিসের ইন্টারনেট? পানির অভাবে সপ্তাহে একবার গোসল করতাম। তাহলে সময় কাটানোর জন্য তুমি কি করতে? বালিশের লড়াই খেলতাম। আমরা এখনো করি সেফের ভাই। তাই নাকি? তবে বালিশের লড়াইয়ে কিন্তু আমি খুব ভালো ছিলাম। আমরাও অনেক ভালো খেলি। ও তাই নাকি? আরে এ কি? ভাই কি হচ্ছে? আমাদের উপর হামলা হয়েছে ভাই। আমরা ধরা পড়ে গেছি। কেমন বাচ্চারা, যার যার বালিশ হাতে নিয়ে নাও। কি খবর ভাই? কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, মিস উমরানকে খুঁজছি। আমি ওর হাজবেন্ড। যা বলার আপনি আমাকে বলুন। ও ভাই, কেমন আছেন আপনি? উমরান ম্যাডাম আজ কাজে আসেননি। না, উমরান আর কাজে যাবে না। আচ্ছা আচ্ছা, আসলে বাহারি বাবা ওনাকে বিদায় জানাতে চান। জাহান্নামে যাক বাহারি বাবা। একবার যখন বলেছি যাবে না, ব্যাস যাবে না। এটাকে বাড়াবেন না। দেখুন ভাই, আমাদের মনে হয় খেয়াল রাখা উচিত আমরা কি বলছি, নয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সে তো আমার ওয়াইফ, তাই না? তাকে কোথায় পাঠাবো না পাঠাবো সেটা আমার ব্যাপার। যান এখান থেকে। অনেক বলেছিস তুই। তোর সাথে আমি ভদ্রভাবে কথা বলছি আর তুই অভদ্রের মতো যাতা বলে যাচ্ছিস। ভাই, বালিশ লড়াইয়ের গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচ্ছিন্ন না হওয়া, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমরা হচ্ছি না। তুমি কিন্তু বিচ্ছিন্ন হচ্ছ, হয়েও না। আরে বিচ্ছিন্ন হচ্ছি না ভাই, কেন হব আমি? আমার দিকে ওভাবে তাকাবে না, একদম না। ভাই তুমি কিন্তু সরে যাচ্ছ, সরো না। যাচ্ছি না ভাই। আরে শোন, তোর সাথে এতক্ষণ ভদ্রভাবে কথা বলেছি, এবার নিশ্চয়ই বুঝতে পারছিস। ছাড়ুন আমাকে, ছাড়ুন। বাবা, ভেতরে যাও তুমি, ঈসা। তাসকাফা বাবা, কি হয়েছে? দেখো, এখানে ভদ্রলোকের মতো এসেছি, তুমিও ভদ্র হয়ে যাও, নয়তো খুলি উড়িয়ে দেব। আমি জানি আপনি কি করতে এখানে এসেছেন, ভালো করেই জানি। অনেক হয়েছে ভাই, তোমরা চিটিং করেছো। এতগুলো লোক কিভাবে একটা মেয়ের উপর হামলা করছো? কিভাবে করছো? হ্যাঁ, চলে যাও এখান থেকে, গুন্ডার দল কোথাকার। চলো। হায় আল্লাহ, আরে সে দল পরিবর্তন করেছে, সে একটা বিশ্বাসঘাতক। ওদেরকে খুব বেশি মারবে না। কিছু হবে না, অভ্যস্ত হতে দিন। ওরা এখনো বাচ্চা। কি বলছেন? ওরা বাচ্চা, ওরা অনেক দুষ্টু। আরে আরে, সেফের, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো করেছো সেফের। গড ব্লেস ইউ। জায়গাটা পরিষ্কার করা জরুরি। ম্যানেজার রাগ করবেন না, এটা করার জন্য আমাদের মেয়েরা আছে না। কোনো সার্ভেন্ট আছে আপনার? ঠিক আছে ম্যানেজার, আপনি রাগ করবেন না, আমরা তো আছি। আরে কি করছো? মারো, মারো। আরে কি হচ্ছে? সুপার,
থামো ওই, থামো জোরে মারো। সাফার, এটা কিন্তু খারাপ হচ্ছে, এটা করো না। মারো। এই সাফার, এটা করো না প্লিজ, থামো। এটা কিন্তু ঠিক না সাফার। সাফার, দাঁড়াও, তোমাকে আমি দেখবো। এই। ভাই আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। বাবা, আপনি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকাচ্ছেন কি বিষয়ে মা? আদিল তোপালের বিষয়ে। হঠাৎ এটা কেন বলছো? আপনাকে কেমন চুপচাপ আর শান্ত মনে হচ্ছে। লোকটাকে কোথাও পাওয়া যাচ্ছে না, একেবারে অদৃশ্য হয়ে গেছে। কয়েকজনকে ফোনও করেছি, কিন্তু কেউ কিছু জানে না। একটা খবরের জন্য অপেক্ষা করছি, সেটা আগে আসতে দাও, তারপর দেখছি। তোমাদেরকে শুভরাত্রি, আমার একটু কাজ আছে। শুভরাত্রি বাবা। সদরুদ্দিন, কি হলো এই বিষয়টার? মারিয়া, সেমা, মারিয়া সত্যি কথা বলতে একজন দরিদ্র ঘরের মেয়ে। আচ্ছা, সে কি আপনাকে মিথ্যা বলেছে? না, বিষয়টা আসলে সেরকম না, বাধ্য হয়েছে করতে। তাহলে আসলে ওর একটা অসুস্থ ভাই আছে, তার চিকিৎসার প্রয়োজন। তার কোনো বীমা করাও নেই। তুমি হয়তো ওকে হেল্প করতে পারো। সদরুদ্দিন, বিষয়টা আমার পছন্দ হচ্ছে না। আরে না, এটা সেরকম কিছু না। ও খুব ভালো মেয়ে, সত্যি বলছি। তুমি শুধু আমাকে এটা বের করে দাও, চিকিৎসার খরচ কেমন, কিভাবে পসিবল হবে, কতটুকু কাজ হবে, ওর জন্য বেস্ট ডক্টরকে। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার বয়ফ্রেন্ড এসেছিল আজ এখানে। কি? আমাদের অনেকক্ষণ গল্প হলো। আমার ট্রিটমেন্ট নিয়ে অনেক আগ্রহী সে। তুমি তো বলেছিলে সে পাগল, কিন্তু লোকটা তো বেশ ভালোই। আমার জন্য তার খারাপও লাগছিল। হ্যালো সদরুদ্দিন, কি করছো? এই তো ভাইয়ের সাথে ঘরে বসে আছি। মিস করছি। ভেবেছিলাম তুমি রাগ করেছো। না, আমি আসলে তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। মানে বলতে চাচ্ছি, তুমি ঠিক ছিলে। আচ্ছা, তুমি কি সেদিন সত্যি কথা বলছিলে? কি বলেছিলাম? যে তুমি আমাকে ভালোবাসো। সদরুদ্দিন, আমরা কি এই বিষয়ে পরে কথা বলতে পারি? এখন বলো। হ্যাঁ, সত্যি বলেছিলাম, কিন্তু আমাকে এখন ফোনটা রাখতে হচ্ছে। টেক কেয়ার। কার সাথে কথা বলছিলে সদরুদ্দিন? খুব খুশি দেখাচ্ছে তোমাকে। আমার এক বন্ধুর সাথে। সব বাদ দিয়ে তুমি আমার কথা শোনা শুরু করেছো কবে থেকে? না তো, শুনতে পাচ্ছিলাম কথা। শুনবে না। কি করছেন আপনি? আপনাদের ছবি তুলছি, কারণ কারণ আপনারা খুব সুইট কাপল। কি বললেন? না বোন, আপনি আসলে ভুল ভাবছেন। এসব কাপড় টাপল আসলে খুব অদ্ভুত শব্দ। উপরওয়ালা আপনাকে এত সুন্দর দুটো চোখ দিয়েছে, একবার ওকে দেখেন, একবার আমাকে দেখেন। আমরা কি কাপল হতে পারি? মানে কি? তোমার কি মতে ব্যাপারে? ওরা হচ্ছে বন্ধু, এটাই বলে। মানে আপনার অন্য কি করছে শুনি? যে আপনাকে বিয়ের সময় রেখে চলে এসেছিল, সেদিন খারাপ অবস্থা ছিল আপনার। চলো ভাই, খাওয়া হলে চলো যাই, দেরি হয়ে গেছে।
কি হয়েছে? আমি ভুল কিছু বলেছি? ভাবছি তুমি আর কি বলবে, তোমার আর কি বলার থাকতে পারে। ফালতু লাইফ আমার, ফালতু সবকিছু, সবকিছু ফালতু। তোমরা সবাই সবাই খুব খারাপ, আমি সবকিছু ভেঙে ফেলবো। ভাই ভাই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আমি সেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি কি করব এখন? কি ভুল করেছি আমি? ও আমাকে কেন ছেড়ে গেল? ভাই শান্ত হও, থামো, দেখি বের করার কিছু পাই কিনা আমি। ভাই, কি করছো তুমি? কি করছো এটা? আসছি। হ্যালো সেমা, বিরক্ত করলাম না তো তোমাকে? ভেতর এসো। থ্যাংক ইউ। সেমা, বেশি সময় নেব না, তোমার দায়িত্বটা ছেড়ে দিচ্ছি। কি? সেমা দেখো, এরকম অন্ধকার জগতের কোনো অংশ আমি কোনোভাবেই হতে পারি না। জানি বাহারি বাবা একজন সৎ মানুষ, আর অন্যরাও তাই, বাট আই এম সরি, এটা আমার জায়গা না সেমা। আচ্ছা, আমি বুঝেছি, বুঝতে পেরেছি। এখন কি করব আমি? তুমি জানো কি করতে হবে। যত দ্রুত সম্ভব এই খেলাটা বন্ধ করবে। সেফেরকে আর বাহারি বাবাকে তুমি সবকিছু বলে দেবে।